সংসার মানেই অবিরাম ছুটে চলা। আচ্ছা, আমরা এই যে ছুটে চলি সেটা কিসের জন্য? অবশ্যই ভালো থাকার জন্য। আর এই ভালো রাখতে কিন্তু পারে আমাদের একটা সংসার, পরিবার। একটা পরিবারে কিন্তু অনেক কাজ, কিন্তু সেই কাজগুলো হাসি মুখে করা যায় যদি পরিবারের মধ্যে থাকে ভালোবাসা। একজন মানুষ কতটা কাজ করে সেটা কিন্তু এই 3 মিনিটের ভিডিওতে একদমই বোঝানো যাবে না। সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক ব্যস্ত থাকি, তারপরে সন্ধ্যার আগে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে মেয়েকে নিয়ে বের হই একটু ঘুরতে। আর এই সকাল থেকে দুপুরের মধ্যে যে রান্নাবান্নার সময়টা, সেটা এতটাই ব্যস্ততার মধ্যে যায় যে তোমাদের সাথে যে আমি শ্যুট করে শেয়ার করব সেটা একদমই পারি না। জানো তো, বরাবরই আমার কেন জানি না ঘর গোছাতে এবং ঘরের টুকিটাকি ছোট কাজগুলো রাতেই করতে বেশ ভালো লাগে। অভ্যেসটা আজ থেকে নয়, সেই বিয়ের আগে থেকে রাত্রিবেলা আমার ঘর গোছাতে ভীষণ ভালো লাগে। তার জন্য সেই দিনের বেলাতে অন্য কাজগুলো করি আর রাত্রিবেলাতে আমি ঘরগুলো গুছিয়ে নিই। সারাদিনের এলোমেলো হয়ে যাওয়া জিনিসগুলো গোছাতেও কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। সারাদিন যদি কাজ একটু কমও থাকে, তারপরেও সেই আমি সন্ধ্যার পরেই ঘর গোছাবো। তোমাদেরও কি এরকম বাজে অভ্যাস আছে? তাহলে কমেন্ট করে জানাবে। অনেকেরই এরকম ধারণা রয়েছে যে শহরে মেয়েদের কোনো কাজ থাকে না, শুধু রান্না খাওয়া আর শুয়ে থাকা। কিন্তু সত্যি কথা বলতে এই ঘরবন্দি শহরটা অনেক ব্যস্ততার। রান্না খাওয়ার ফাঁকে অনেক কাজ থেকে যায়। একা একা বাচ্চা মানুষ করা, যে করে সেই হয়তোবা জানে। সারাদিন সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে মাঝে মধ্যে তো মানসিক দিক থেকে কোনোই সাড়া পায় না যে একটু ভালো মন্দ কোনো কারোর সাথে কথা বলি। কিন্তু এই ঘরবন্দি জীবনটা ছেড়ে যখন কোথাও যাই, সেখানে যাওয়ার পরও কেন জানি না শান্তিই পাই না। মনে হয় আবার ওই শহুরের জীবনটাই চাই। খুব মিস করি আমার এই ছোট্ট সংসারটাকে। একটা মেয়ে সর্বপ্রথম তার শাশুড়ির গোছানো সংসারে পা দেয়, কিন্তু আমার জীবনটা একদমই ভিন্ন। সর্বপ্রথম শাশুড়ির সংসারে পা দিলেও এই সংসারটা আমার নিজে হাতে তৈরি। একদম ছোট ছোট জিনিস থেকে শুরু করে সব কিছুই আমার খুবই শখের। প্রত্যেকটা জিনিসের সাথে রয়েছে আমার অনেক স্মৃতি, তাই হয়তো এই সংসারের প্রতি আমার আরও বেশি করে মায়া জমে গেছে। এই যে দেখতে পাচ্ছ গাছগুলো, এই গাছটা আমি কিনেছিলাম শুধুমাত্র একটা, কিন্তু তা থেকে আজকে অনেক গাছ হয়েছে আমার বেলকনিতে তো এমনও কিছু গাছ রয়েছে যেগুলো একদমই অপ্রয়োজনীয়, কিন্তু তারপরেও কেন জানি না ফেলতেই ইচ্ছা করে না। একটা সময় ছিল যখন আমি একদম খালি হাতে সংসারটা শুরু করেছিলাম, কিছুই ছিল না আমার এই সংসারে। কিন্তু আজকে আমার এই ছোট্ট সংসারটাতে হয়তোবা দামি কিছু নেই, কিন্তু রয়েছে আমার ছোট ছোট কিছু ভালোবাসার মুহূর্ত, আমার ভালোবাসার মানুষ। তাদেরকে নিয়ে আমি খুব ভালো থাকতে পারি। যারা আমাকে, আমার সন্তানকে দেখতে পারে না, তাদের থেকে যে আমি দূরে আছি, আমার ভালোবাসার মানুষ আমার পাশে আছে, এতেই আমি অনেক খুশি। তোমরা সবসময় আমার পাশে এভাবেই থেকো। টাটা।